রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। ঠিক না বেঠে? সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইর না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। ক্ষমতার বড়াই কইর না ভাই, সে আর চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হুসাইন আহমেদ মাহফুজ সাহেবের আগমন, মাহফুজ সাহেবের আগমন। খুশি তো আপনারা? আমাদের প্রিয় মাহফুজ ভাই আসা মানে হামজা ভাই চলে আসা। কেন? মাঝে মাঝে কিছু বিষয় থাকে না যে যদি চাঁদ দেখা যায় পরের দিন ঈদ হয় না? হয় না? কথা কয় না। চাঁদ দেখা গেলে পরের দিন, ভিসা পাওয়া গেলে পরের দিন ফ্লাইট। ভিসা না পাইলে কি বিদেশের ফ্লাইট হয়? তো আমির হামজা ভাইয়ের ভিসা হলো মাহফুজ ভাই, চাঁদ হলো মাহফুজ ভাই। মাহফুজ ভাই স্টেজে এসে বসা মানে মনে করে নেবেন যে হামজা ভাই স্ট্যান্ড বাই। খুশি তো আপনারা? আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমরা চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা,
মনে পড়ে হয় বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কেউ আছে দূরে দূর প্রবাসে কেউ আছে কারাগারে চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা মনে পড়ে হাই বুক ভেঙে যায় হৃদয়ে চাপা ব্যথা কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে কোরআন ভালোবেসে আমরা চিনি না সাইদি চিনি না সাইফি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি কত যে মুমিন যায় নামাজে অশ্রু ঝরাই রাতে লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে কেঁদে বলে হাই ও গো দয়াময় শোনো ক্রন্দন ধ্বনি দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা মোদের কলিজা ওরা আমরা চিনি না হেলালি চিনি না বেলালি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা আমরা চিনি না ইউবি চিনি না সিদ্দিকি চিনি না আমির হামজা কোরআনের পথে কথা বলে যারা তারাই আমাদের কলিজা ঠিক না বে ঠিক মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে মালয়েশিয়াতে প্রোগ্রাম পরবর্তী মিটিংয়ে আমি ভাইজানকে বললাম ভাইজান বাংলাদেশের মানুষ বাংলাদেশের তৌহিদি জনতা বাংলাদেশের ইসলাম প্রিয় জনতা বাংলাদেশের আপামর জনসাধারণ আপনার আগমনের প্রতীক্ষায় পথ চেয়ে আছে আপনি বাংলাদেশের মানুষের জন্য কি বলবেন উনি বলেছিলেন আপনি বাংলাদেশের মানুষদেরকে আমার সালাম পৌঁছে দিবেন সবাই বলেন ওয়ালাইকুম আসসালাম এবং বাংলাদেশের মানুষদেরকে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর নির্ধারণ করে রেখেছেন সেই তাকদীরের বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের কারো নাই প্রত্যাশা করি খুব শীঘ্রই অতি তাড়াতাড়ি বাংলাদেশের জমিনে ফিরব এবং বাংলাদেশের মানুষদেরকে কোরআন শুনিয়ে ধন্য করব ইনশাআল্লাহ আপনারা খুশি তো আমি মেসেজটা পৌঁছে দিলাম মিজানুর রহমান আজহারি ভাই আসবেন বিজয়ী বীরের বেশে বাংলাদেশের তাওহীদি জনতাকে কোরআন শোনাবেন আমির হামজা ভাই যেভাবে 3টি বছর পরে আবার ময়দানে ফিরে এসেছেন কোরআন শোনাচ্ছেন বাংলাদেশের তাওহীদি জনতাকে শুধু কোরআন শোনাবেন না বাংলাদেশের মানুষ কোরআন শুনে বুঝে আমল করে বাংলাদেশে কোরআন কায়েমের সিদ্ধান্ত গ্রহণ করবে সেই তাওহীদি জনতা বাংলাদেশে আছে না নাই আছে না নাই